এদিনেই রাজ্য জুড়ে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ। সকাল থেকেই বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করছেন। আর সেই প্রেক্ষিতেই এদিন পথে নামলো কংগ্রেস। দলের সদস্য কর্মীরা কলকাতায় মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের সামনে গিয়ে বিক্ষোভ দেখায়। যেই ভীতির পরিবেশটা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, মানুষ তো ভাবতে শুরু করেছে আমার কাছে কি কাগজ আছে। সেই সুযোগে তৃণমূল সমর্থিত কিছু অসাধু ব্যবসায়ী, কিছু অসাধু প্রতিষ্ঠানের সাহায্য নিয়ে জাল বার্থ সার্টিফিকেট তৈরি করার চেষ্টা করছে এবং সেটা ফুল সার্কুলেশনে রয়েছে পশ্চিমবঙ্গে। এই কারণেই মাননীয় শুভঙ্কর সরকার বলেছিলেন যে আগে সময় নিয়ে এসআইআর করা হোক, ডেড ভোটার নিশ্চয়ই বাদ দেবেন, অনুপ্রবেশকারীদের ভোটার লিস্ট থেকে নিশ্চয়ই বাদ দেবেন, কোনোটাই আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। হঠাৎ দুমদাম করে 3 মাসের মধ্যে করে 2026-এর নির্বাচনে যাওয়াটা কোনো বুদ্ধিমানের লক্ষণ নয়, বরং এটাকে আমরা রাজনৈতিক ষড়যন্ত্র হিসাবেই দেখছি। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের ডাকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে দল মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে গিয়ে দেখা করে। মূলত তাদের দাবিগুলি ছিল পশ্চিমবঙ্গে এসআইআর-এ 2002 সালের আগের বা পরের সমস্ত ভোটার তালিকাকে যোগ্যতার প্রমাণ স্বরূপ গ্রহণ করতে হবে। এসআইআর-এর নামে এনআরসির সর্বজনীন নাগরিকত্ব পরীক্ষা করে উদ্বাস্তু ও সংখ্যালঘুদের ভোটাধিকার হরণের চক্রান্ত চলবে না। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় কোনো যোগ্য ভোটারের নাম বাদ দেওয়া এবং কোনো ভুয়ো ভোটারের অন্তর্ভুক্তি কোনো মতেই করা যাবে না। নির্বাচন কমিশন তিনি তো আমাদের মতো মানুষ, তার কাছে এসে যদি আমি সবিস্তারে এই বিষয়গুলো বলি, তিনি হিউম্যান বিং হিসাবে তো বিষয়টাকে দেখবেন। কত চাপের মধ্যে আছেন নিশ্চয়ই আপনারা খবর পেয়েছেন আজকের মৃত্যুটা। এবার এসআইআর ডিক্লেয়ার যেদিন হলো তার পরের দিন থেকে যে একের পর এক মৃত্যু ঘটছে, পারিবারিক কলহে হোক, নিজেদের ব্যক্তিগত বিষয় হোক, এগুলো এর আগে তো মরেনি। যেদিন ডিক্লেয়ার হয়েছে এসআইআর তার পরের দিন থেকে যদি এইভাবে মৃত্যু ঘটে, সেই মৃত্যুটাকে শুধু পারিবারিক মৃত্যু বলেও তো আমরা মানতে নারাজ। পারিবারিক মৃত্যু, প্রতিনিধি দল যারা প্রত্যেকে আতঙ্কিত হয়ে আপনার কাছে আসছে, তারা তাদের কথা বলছে এবং আবার আমি রিপিট করছি, সব থেকে বড় স্টেক হোল্ডারের নাম বাংলার মানুষ, তাদের প্রতিনিধিত্ব যখন আমরা করছি। আজকে আপনারা যান হেল্প ডেস্ক আমাদের প্রদেশ কংগ্রেস দপ্তরে যে আছে, সেখানে ভিড়টা দেখে আসুন। হাউ মেনি পিপল দে আর ইন দ্য কিউ, দেখে আসুন সেখানে গিয়ে। মানুষ নাম যখন পাচ্ছেন না, মানুষ বুঝতে পারছেন না, তো মানুষ তো যাবে। অ্যাওয়ারনেস ক্যাম্প কেন নির্বাচন কমিশন করেনি? কেন কনফিডেন্স বিল্ড আপের জন্য মাইক নিয়ে প্রত্যেকটা জায়গায় মাইকিং করে যে না এই রাজনৈতিক দল ভুল বলছে, ওই রাজনৈতিক দল ঠিক বলছে না? কেন্দ্রীয় মন্ত্রীরা বলছেন 1,25,00,000, 1,20,00,000 নাম বাদ যাবে। এটাও বলুক যে এখনো পর্যন্ত কত নাম বাদ যাবে আমরা জানি না, এটা কেন মাইকিং দিয়ে প্রচার হচ্ছে না? আবার এনআরসি হয়ে যাবে যখন রাজ্য সরকার, রাজ্যের যে শাসক দল তারা বলছে, সে ব্যাপারে মাইক নিয়ে বলুক, এটা নয়। কিন্তু সিএএ করে দেওয়ার কথা যখন আসে, তখন কিন্তু যা যা ফর্মটা ফিল আপ করে দিতে হবে, সেইখানে তো এনআরসি করার মতোই তো একটা ব্যবস্থা। তো মানুষ ভয় পাবে না কেন? কোন জায়গায় ভয় পাবে না? আগামী দিন ভয়ঙ্কর একটা পরিস্থিতির দিকে বাংলা এগোচ্ছে। আমি নির্বাচন আধিকারিক যিনি আছেন এই রাজ্যের প্রধান এবং জ্ঞানেশ কুমারজিকে বলছি, দয়া করে বাংলার অবস্থাটাকে ভাবুন। চারিদিকে বর্ডারে বেষ্টিত একটি রাজ্য, সেই রাজ্যে এই রকম ঘটনার জন্য কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার দুজনেই দায়ী। যদি বাইরের কেউ ঢুকে থাকে তার জন্য কেন্দ্রীয় সরকার দায়ী, বর্ডার তাদের, আর এখানে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্যের, তারাও দায়ী এখানে যদি বাইরের কেউ এসে বসবাস করে।